হ্যালো বন্ধুরা, আপনাদের ছোট্ট লয় সোনার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। অনেকদিন পর ভিডিওটা বানাচ্ছি গাইজ, একটু সময় কম পাচ্ছি কারণ লয় সোনা ভীষণ উৎপাত করছে। ওর পা হয়ে গেছে, হাঁটতে শিখেছে, তাই অনেক কিছু করে বেড়াচ্ছে আর আমরা সামলাতে পারছি না। তো এই ভিডিওটা রিভিউ ভিডিও আছে, লয় সোনার থেকে রিলেট করে, তাই এই ভিডিওটা ক্রিয়েট করলাম। দেখুন, আনবক্সিং ভিডিও হবে কিন্তু ও কিছুতেই কার্টুনটাকে ছাড়ছে না, ওর উপরেই চড়ে যাচ্ছে। মানসী ওর দিদি করবে আনবক্সিং আর জানাবো तो देखिए আপনাদের मनस्वी কি करी এসছে এর अनबॉक्सिंग ভেতরে। एंड लय को ना हमने एंगेज करके रखा है यहाँ पे दूसरे পার্সেল के साथ। সো মানসী করছে এটার আনবক্সিং অ্যান্ড লয়কে আমরা বসিয়ে রেখেছি একটা অন্য কার্টন দিয়ে, তাকে ও যেন ডিস্টার্ব না করে, কারণ ওখানে सीजर्स রয়েছে, वहाँ सीजर्स है गाइस, इसीलिए उसको बचाने की भी हमारी कोशिश रहती है एंड मनस्वी को थोड़ा टाइम लग रहा है। সো আমরা নিয়মিত আমাজনেরই কাস্টমার গাইজ। পিজনের ইলেকট্রিক কেসেল আছে, লয়ের জন্য আনিয়েছি। ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে, মানে অনেক কিছু চেক করছে বাইরে যাওয়ার জন্য, তাই আমি ডিসাইড করলাম এবার লয়ের জন্য একটা খাবার বানানোর কিছু নিতেই হবে। তাই পিজন ব্র্যান্ডকে আমি চুজ করলাম, কারণ পিজনকে আমি ট্রাস্ট করি গাইজ। ইলেকট্রিক ইন্ডাকশনও আমি ইউজ করছি বিগত 5 থেকে 6 বছর ধরে, খুব ভালো চলছে। তো আনবক্সিং হচ্ছে এখানে, মানে ওয়ান বাই ওয়ান দেখাবে কি এসছে, কি কি আছে ভেতরে। 1.5 লিটারের আছে, 1099 নিয়েছি। অ্যান্ড মিল্টনেরও সাজেশনস আসছিল, বাট এটা আমার বাজেটে আছে কারণ ওটা প্রায় 1500 টাকা, এটা 1099-এ। কখনো কখনো কোথাও যাওয়ার জন্য এতটুকু টাকা লাগানো ঠিক আছে। তো এসছে একটা সেপারেটলি স্টিম করার জন্য বাসন, তারপরে ইডলি স্ট্যান্ড দিয়েছে, তার ভিতরে একটা আরো স্ট্যান্ড আছে, আর গ্লাস লিড, ঢাকনাটা গ্লাসের। তারপরে জারটা দেখে আমি একটু ভয় পেয়ে গেলাম কারণ এটা ভীষণ বড়, 1.5 লিটারের ছিল, আর এটাকে কোথাও নিয়ে যাওয়া নিয়ে আসাতে আমার ডায়ামিটার হিসেবে একটু বেশি বড় লাগলো, তাই আমি ডিসাইড করলাম এটাকে রিটার্ন করার। আর এর থেকে ছোট সাইজ 1.2 লিটারেরই অ্যামাজন থেকে আনিয়ে নিয়েছি, প্রাইস 849 পে করেছি। টাকাটাও কম লেগেছে, সাইজটাও আমি কম নিতে চাইছিলাম কারণ নিয়ে যেতে নিয়ে আসতে যদি লাগেজে বেশি চওড়া হয়ে যায়, জিনিসটা বেশি ব্রড হয়ে যায়, তাহলে একটু প্যাকিং করতে অসুবিধা হবে। তো এটাও অ্যামাজন থেকে নেওয়া আছে, মানে করছে রীতিমতো আনবক্সিং করতেও খুবই ভালোবাসে। আর লয়ের জিনিস আসলে তো সব থেকে আগে ও এক্সাইটেড হয়, তো এটাতে মানসীরও খাওয়া অল্প স্বল্প সেদ্ধ ভাত হয়ে যাবে। তো দেখুন, সেম জিনিস, লিটার গ্লাসের, আর 1.2 লিটার 849-এ নিয়েছে। একটা প্লাস্টিকের ওরা ভেতরে বাসন দিয়েছে সেদ্ধ করার জন্য, স্ট্যান্ড আছে, হ্যাঁ ইডলি স্ট্যান্ড, অ্যান্ড সেপারেট যে স্টিম করার বাসনটা আছে সেটা নেই এর মধ্যে, আমার দরকারও নেই, এইটুকুই যথেষ্ট আমার এখানে ওখানে যাওয়ার জন্য। তারপর চলুন ইউসেস করে দেখাচ্ছি। লাইট অন হয়ে গেছে, স্ট্যান্ডে আমি বাসনটা বসিয়ে দিয়েছি। 70 ডিগ্রি সি অ্যান্ড 100 ডিগ্রি সি দিয়েছে। তারপর ম্যাক্স আছে, ম্যাক্সটা কত আমি বলতে পারবো না, তবে আমি 100 ডিগ্রিটাই সিলেক্ট করে লয়ের খাবার, যেটা কি হোমমেড সেরেলেক আছে, বাড়িতে বানাই। যদি আপনারা জানতে চান লয়কে আমি কি খাওয়াই, বাড়িতে কি করে খাওয়াই, কিভাবে খাওয়াই, কমেন্ট করে জিজ্ঞেস করবেন, নিশ্চয়ই শেয়ার করব। আমিও চাই প্রত্যেকটা বাচ্চা সুস্থ মতো সুস্থ খাবার খেয়ে, বাড়ির খাবার খেয়ে বড় হোক লয়ের মতো। তো লয়ের মতো অনেকেই যারা জানতে চায় লয় সোনাকে আমি কি খাওয়াই, আমি নিশ্চয়ই তাদেরকে শেয়ার করি। তো যেই জলটা একটু গরম হবে না, 1 চামচ ওর খাবারটা দিয়ে আমি একটু চালিয়ে, সেম যেমন গ্যাসে করতাম ঠিক তেমন করেই ঢেকে দিলাম। গাইস, সেদ্ধ হয়ে যায় 5 থেকে 7 মিনিটের মধ্যে। ট্রাস্ট মি, খুব তাড়াতাড়ি হয়ে গেল। আর এটা তো ট্রাভেল করার জন্য খুবই পছন্দ হচ্ছে আমার। আমি বন্ধ করে দিলাম। এবার আপনাদের দেখাবো এর কনসিস্টেন্সিটা, দেখুন কিভাবে গাঢ় হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে না এটা আরো গাঢ় হয়ে যায়। তো আমি বাটিতে ঢেলে নেবো, লয়সোনাকে খাওয়াবার টাইম হয়ে গেছে। ট্রাস্ট মি, ইভিনিং এ লয়সোনা এটাকে খেতে খুবই ভালোবাসে। তো কিছুটা এইভাবে আমি পোর করে নিলাম ওর বাটিতে। এবার লয়কে খাওয়ানোর পালা। আপনারা বলুন ভিডিওটা কেমন লাগলো, যদি রিয়েল রিভিউস গুলো ভালো লাগে নিশ্চয়ই জানাবেন। লয়সোনাকে অনেক ভালোবাসা দেবেন। প্রথমবার ভিডিওটা দেখলে ওর চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর অনেক অনেক আশীর্বাদ ও ভালোবাসা দিয়ে লয়সোনাকে আপনাদের চোখের সামনে বড় হতে দেখবেন আপনারা গাইস। আশা করি আবার দেখা হবে অন্য ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।